যেই নূরের নবীর কদমে সালাম দিলে আল্লাহ সালাম দেন, যেই রাসূলের কদমে সালাম দিলে নবীও সালাম দেন। দুনিয়ার কোন মুফতির ফতোয়ায় এইরকম বরকতময় সালামের অনুষ্ঠান বন্ধ হবে না। এজন্য সব ফতোয়া দাফন করে রাসূলের মহব্বতকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে আমরা প্রস্তুত। এই সালামের জন্য রক্ত দিয়ে আমাদের শিখিয়েছেন বাঁচাও ঈমান বাঁচাও দেশ। শুধু নিজেকে বাঁচালেই হবে না, আমার পবিত্র ভূখণ্ডকে বাঁচাবো। সালাম বিরোধী ফতোয়া কোনো জায়গায় চলতে দেওয়া হবে না। কোথায় রাসূলকে ভালোবাসলে সাথে সাথে জবাব আসে দেখেন। সহিহ মুসলিম রাসূলুল্লাহ বলেন, মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামাল্লাহু আলাইহি আশরা মাররা। কেউ যদি আমি নবীরে একটা সালাম দেয়, আমার আল্লাহ খুশি হয়ে তার নাম উচ্চারণ করে তারে 10টা সালাম দেন। সহিহ মুসলিম, মুসলিমের হাদিস। আমি দিলাম কয়টা? কয়টা? আল্লাহ দিছেন কয়টা? এবার শোনেন, মুসনাদে আহমদ রাসূল বলেন, মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামতু আলাইহি আশরা মাররা। কেউ যদি আমার একটা সালাম দাও, আমি জিন্দা নবী রওজা মুবারক থেকে তোমার নামে 10টা সালাম দেই। দেরি করেন? কম দেন? আমি দিলাম একটা, রাসূল দিলেন কয়টা? বিশ্বাস আছে না নাই? মুসলিমের হাদিস বিশ্বাস করলে তো ঈমানই যাবে ভাই। নবীজি বলেন, আমার একটা সালাম দিলে আল্লাহ দেয় 10টা সালাম। আমার একটা সালাম দিলে রওজাত থেকে আমি তোমারে জবাব দেই 10টা। এক সালামে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে 20টা জবাব পাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? এত বড় মহান ইবাদত, একবার রাসূলের কদমে সালাম দিলে আমার আল্লাহ সালাম দেন, নবী সালাম দেন। অতএব দুনিয়ার কোন নিকৃষ্ট ফতোয়ায় রাসূলুল্লাহর কদমের সালামের বন্ধ হবে না। ঠিক কিনা কন? তোরা সালাম দিবি, আমরা আমাদের, তোরা ফতোয়া দিবি, আমরা আমাদের সালাম বাড়ায় দিব। ঠিক কিনা? কোন ওয়াহাবির ফতোয়ায় কি বন্ধ হয়ে যাবে? কোন ওয়াহাবির ফতোয়ায় কি ইয়া নবী সালাম আলাইকা বন্ধ হবে? আমরা আরো বেশি দিব। ঠিক কিনা বলেন? যেই নূরের নবীর কদমে সালাম দিলে আল্লাহ সালাম দেন, যেই রাসূলের কদমে সালাম দিলে নবীও সালাম দেন। দুনিয়ার কোন মুফতির ফতোয়ায় এইরকম বরকতময় সালামের অনুষ্ঠান বন্ধ হবে না। তোদের ফতোয়ার কোনো দাম আমাদের কাছে নাই। ঠিক কিনা? আছে? আছে? জোরে কন। তোদের ফতোয়ার কোনো দাম আমাদের কাছে। নবী বিরোধী সব ফতোয়া আমরা আমাদের পায়ের নিচে রাখি, আর রাসূলের ভালোবাসাকে মাথার উপরে রাখি। এজন্য সব ফতোয়া দাফন করে রাসূলের মহব্বতকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে আমরা প্রস্তুত। তোমাদের সাথে আমাদের পূর্বপুরুষদের আপোষ হয় নাই। ঠিক কিনা? আপোষ হয় নাই, রক্ত দিয়েছেন। ঠিক না ঠিক? এই সালামের জন্য রক্ত দিয়ে আমাদের শিখিয়েছেন বাঁচাও ঈমান বাঁচাও দেশ। শুধু নিজেকে বাঁচালেই হবে না, আমার পবিত্র ভূখণ্ডকে বাঁচাবো। সালাম বিরোধী ফতোয়া কোনো জায়গায় চলতে দেওয়া হবে না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এটা মনে রাখবেন, বাঁচাও ঈমান, এটা সর্বোচ্চ দর্শনের কথা, দার্শনিক কথা। সাহেব কেবলা শিখিয়ে গেছেন, শুধু নিজে বাঁচলে হবে না, বাঁচাও দেশ, তোমার সমাজ বাঁচাও, তোমার রাষ্ট্র বাঁচাও। যেই রাষ্ট্রে, যেই ভূখণ্ডে বসবাস করো, ওই রাষ্ট্রে কোনো ফিতনা সহ্য করা যাবে। আমারও বাঁচাতে হবে, আমার পরিবার বাঁচাতে হবে, সমাজ বাঁচাতে হবে, থানা বাঁচাতে হবে, জেলা বাঁচাতে হবে। সর্বোপরি আমার দেশের সকল ফিতনা নির্মূলে আমাদের সক্রিয় ভূমিকা রাখা লাগবে। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মক্কার কাফেররা এসে বলল, মুহাম্মদ চাঁদের সাথে তোমার পরিচয় আছে কিনা দেখাও। রাসূলুল্লাহ শুধু আঙ্গুল মোবারক এভাবে ইশারা করলেন, আল্লাহর হাবিবের ইশারার সাথে সাথে 4টা ফেটে 2 টুকরা হয়ে গেল। চিনে না? চিনে না? আলী রাদিয়াল্লাহু তাআলা এসে একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবার পরে আলী এসে কান্না করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্যটা ডুবে গেছে, মাগরিবে রক্ত হয়ে গেল। নবীজি বললেন, আলী কান্না থামাও। আলী বলেন, আমি নবীজির সান্ত্বনা পেয়ে কান্না থামিয়ে দিলাম। এরপরে আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে রইলাম, তিনি কি করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিবের দিকে যখন তাকিয়ে রইলাম, দেখলাম নূর নবীজি নূরের আঙ্গুল মুবারক এভাবে বের করে সূর্যটার দিকে ইঙ্গিত করলেন। ডুবন্ত সূর্য মাগরিবের রক্তের সময় নবীজি ইঙ্গিত করার পর আঙ্গুলটার এভাবে যখন উপরের দিকে উঠাতে লাগলেন, নবীর আঙ্গুলের ইশারা পেয়ে পেয়ে সূর্যটা উপরে উঠতে লাগলো।
সূর্য নবীরে চিনে না? আরো জোরে কম। সবাই চিনে, আপনিও বলেন। গাছ চিনে, পাথর চিনে, সালাম দেয়, মুসলিমের হাদিস। পাহাড় চিনে, সালাম দেয়, তিরমিজির হাদিস। সূর্য ইশারা করলে উঠে যায়, চন্দ্র ইশারা করলে 2 ভাগ হয়ে যায়। সবাই চিনে, চিনি না আমরা মানুষেরা। এজন্যই তো ফতুয়া দেয়, ঠিক কিনা? মিয়া সাহেব গাছে সালাম দেয়, তোমার ফতুয়া নাই। পাথর সালাম দেয়, মুসলিম থেকে তুমি নিজে পড়ো, পড়াও, ফতুয়া নাই। পাহাড় সালাম দেয়, ফতুয়া নাই। আর আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, মোহাব্বতে একটু দাঁড়িয়ে সালাম দিলে তোমার চেহারা কালো হয়ে যায়। বুঝতে হবে তোমার ভিতরে তুমি নাই, শয়তান বাসা বেঁধে আছে, ঠিক কিনা কম? দেখি তো গাছের বিরুদ্ধে ফতুয়া দাও যে গাছ আজ থেকে সালাম দিতে পারবি না নবীর। তা তো গাছ দাঁড়াইয়ে দেয়, ঠিক কিনা? আল্লাহ এদের হেদায়েত দাও, বলে না আমিন। যারা সালাম দেয়, এতক্ষণ বললাম, তাদেরকে আল্লাহ সালামের আদেশ দেন নাই। কি আজীব ব্যাপার দেখেন, গাছকে আল্লাহ সালামের আদেশ দেয় নাই, তারপরেও দেয়। পাথরকে আল্লাহ নবীকে সালামের আদেশ দেন নাই, তারপরেও দেয়। পাহাড়কে আল্লাহ আদেশ দেন নাই নবীকে সালাম দাও, তারপরেও দেয়। আমাদেরকে কোরআনে সূরা আহজাবে আদেশ দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। একমাত্র আমাদেরকে আদেশ দিবেন, আর কাউকে আদেশ দেন? সবাই সালাম দেয়, তোমার ফতুয়া নাই। যেখানে আল্লাহ আমাদেরকে সালাম আদবের সাথে দেওয়ার আদেশ দিয়েছেন, আমরা একটু আদবের সাথে দাঁড়ালেই তোমার ফতুয়া শুরু হয়। আল্লাহ হেদায়েত দাও, বলে না আমিন। তো নবীরে সবাই চিনে কি চিনে না? কারণ নবীর সম্পর্ক নির্দিষ্ট কারো সাথে না, গোটা জগতের সাথে, ঠিক না ভাই? ঠিক। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমার মাবুদের সম্পর্ক যেমন আলামিনের সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল, সেই মাবুদ নিজে বলেছেন আমার নবীর সম্পর্ক আলামিনের সাথে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিজের পরিচয় আলামিন ব্যবহার করেছেন, রাসূলের পরিচয় একই শব্দ ব্যবহার করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, এর মাধ্যমে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, আমি আল্লাহ যতটুক সীমানার রব, আমার রাসূল ঠিক ততটুক সীমানার রহমত। নবীর রহমত আছে না নাই? এবার আসেন মূল জায়গায়। আমি আর আপনি নবীর জীবন দিয়ে ভালোবাসলে কতটুকু রহমত পাবো? নবীর রহমত আমাদের জন্য আছে না? গাছের জন্য আছে না? আলামিনের সবার জন্য আছে। আমি আর আপনি রহমত থেকে কতটুকু নিব পাবো? আর রাসূলের রহমতের বিরোধী ফতুয়া যারা দেয়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কি হবে, ঠিক কিনা কম? রাসূল বলেন, তামাম দুনিয়া আমার রহমত পাবে শুধু 1 গুণ, আর আমার অন্তর দিয়ে ভালোবাসলে আমি নবী 3 গুণ ভালোবাসা দিয়ে সব জায়গায় তোমাদের বিপদ মুক্ত রাখব। আমরা যাব শুধু 3 জগতে। কয় জগতে? এখন আমরা আছি কোথায়? দুনিয়ায়। কোথায়? সবাই বলেন। আমাদের মৃত্যুর পর, দুনিয়ার সফর শেষ করার পর আমরা যাব কই? কবরের নির্দিষ্ট সময়। ইসরাফিল প্রথম ফু যখন দিবেন, কিয়ামত হয়ে যাবে, সবাই মারা যাবে, বাকি থাকবে শুধু আল্লাহ। ওই ফুয়ের পর আরেকটা ফু দিবেন, 2 ফুয়ের মাঝখানে 40,000 বছর চলে যাবে, সবাই থাকবে কবরে। কোথায়? এই কবরের সফর শেষ করার পর আল্লাহ আমাদের নিবেন কোথায়? হাসরে। কোথায়? এরপরে আর কিচ্ছু নাই, হয় জান্নাত না হয় জাহান্নাম। 3 জগতের কষ্টের মুখোমুখি আমরা হব। দুনিয়ার কষ্ট, দুনিয়ার সফর, কবরের সফর, হাসরের সফর। বড় আজীব ব্যাপার, নবীজি আমাদের সান্ত্বনা দিয়েছেন, আমারে ভালোবাসার মতো ভালোবাসলে আমি 3 জগতে রহমত দিয়ে সব কষ্ট দূর করে দিই। আর আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত ইমানদারের জন্য, নবীর রহমত দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরেও আছে, ঠিক না ভাই? ঠিক। 3 জগতে নবী আমাদের জন্য রহমত বিলাবেন। দুনিয়া, কবর, হাসর। বলেন, দুনিয়া, কবর, তিনটার বিশ্বাস রাখতে হবে। এই জায়গাতে ধোঁকা দেয়। দুনিয়ার রহমতের বিশ্বাস সবাই করে, কেউ আপত্তি করে না, কারণ কোরআনে আল্লাহ বলেছেন সূরা আরাফে, ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আমার নবী দুনিয়াবাসীর জন্য এত বড় রহমত, তোমাদের মাথার উপর যত কষ্ট নবী দেখেছেন সব কষ্ট তিনি দূর করে দিয়েছেন। আস্তে কোন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদের শিখিয়ে দিলেন, কোন নবীও যেই কষ্টগুলো দূর করতে পারে নাই, রাহমাতুল লিল আলামিন আমার কাছে দোয়া করে সেই কষ্ট দূর করে দিয়েছে।
দুনিয়ায় রহমত আছে না নাই? যেমন দেখেন কি রহমত নবী কি করেছেন, কোন নবীও করতে পারে নাই। যা আমি কয়েকটা উদাহরণ দিয়ে কবরে যাব, তারপর হাসর। জামাতে প্রস্রাব লাগলে জামা গায়ে দিয়ে নামাজ পড়লে হবে? জোরে কম। কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক, নামাজের সুন্নত না ওয়াজিব? আপনি কইেন না, সুন্নত না ওয়াজিব? হ্যাঁ, ফরজ। কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক, এই ফরজ তরক করলে নামাজ রিকভারের কোনো সুযোগ নাই, নামাজ আবার পড়তে হবে। ওয়াজিব তরক হলে ছুটে গেলে সাউসেজদার মাধ্যমে নামাজ রিকভার করার একটা সুযোগ থাকে, ফরজ ছুটলে এটাকে আবার পড়তে হয়। তো দেখেন, কাপড়ে নাজাসাত লাগলে নাজাসাতটা কিভাবে আমরা পরিষ্কার করি, আগের নবীর উম্মত পরিষ্কার করতো, তখন বুঝবেন নবী কত বড় রহমত দিয়ে গেছেন দুনিয়া। আবু দাউদের কিতাবুত তাহারাতের হাদিসে নবীজি বলেন, আগের উম্মতের জামায় যদি প্রস্রাব লাগতো তাহলে আল্লাহর শরীয়ত ছিল যতটুক প্রস্রাবে ভিজে আছে অতটুক কেটে ফেলে না দিলে ওযু কবুল হবে না। সহজ না কঠিন? সহজ। বাচ্চা কোলে নিছেন, প্রস্রাব করছে, ভিজায় ফেলছে, এখন এটারে গোল করে কেটে ফেলে দেওয়ার পরে জামা আর পরা যাবে? সহজ না কঠিন? কত নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন তাহারাতের সিস্টেম যদি সহজ না হয় ইবাদতে মানুষ বাড়বে না, ওযু সহজ না হলে নামাজি বাড়বে না, ঠিক না বেঠিক? আল্লাহ ওযুই তো কঠিন, কাপড় কাটো, ওযু করো, নামাজে আসো। উম্মত ভয় পেয়ে যায়, নামাজ পড়ে না, কয়বার কাপড় কাটবে আর নামাজে আসবে? তার থেকে ভালো কাপড় ঠিকঠাক, নামাজ ছুটে যাক, ঠিক না? কত নবী আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন এই কষ্ট থেকে আমার উম্মতকে নাজাত দেন, কিন্তু রব্বুল আলামিন কোন নবীর আবেদনে সাড়া দেননি। শেষ যখন রাসূলুল্লাহর পালা আসলো, নবীজি আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন শেষ জামানায় আমার উম্মত এত বেশি কষ্ট করতে পারবে না, আমি চাই আমার উম্মতের ওযু সিস্টেমটারে একেবারে সহজ করে দেন। রাসূলুল্লাহর আবেদনে সাড়া দিয়ে আমার আল্লাহ বললেন, হাবিব কোন নবীর উম্মতের জন্য সহজ করি নাই, রাহমাতুল লিল আলামিনের কারণে তার উম্মতের কষ্ট দূর করে আমি এখন নতুন নিয়ম দিয়ে দিলাম, আপনার উম্মতের পুরা জামাটাও যদি প্রস্রাবে ভিজে যায় 1 ইঞ্চিও কাটতে হবে না, সামান্য পানি দিয়ে ধোয়ার পরেই পবিত্র হয়ে যাবে। এবার সহজ না কঠিন? রহমত আছে, খুঁজে পাইতেছেন? আছে না নাই? আমরা যত সহজে নামাজ পড়ি, দুনিয়ার কোন নবীর উম্মত এত সহজে নামাজ পড়তে পারে নাই। কি কষ্ট করে নামাজ পড়তো, আর নবী আমাদের জন্য কি করে গেলেন। তামাম নবীর উম্মতের জন্য যেই পদ্ধতির নামাজ ছিল, একটা সিস্টেম ছিল, সব উম্মত এক জায়গায় গিয়ে নামাজ পড়বে, যে কোনো জায়গায় নামাজ পড়লে হবে। ধরেন এক জায়গায় নামাজ পড়বে, মানে সবাই মিলে এক জায়গায়, যে কোনো জায়গায় দাঁড়ালে হবে না। সিস্টেমটা এখন আমাদের জন্য বোঝালে সহজ হবে। এখান থেকে সিলেট শহর কত কিলোমিটার? 12। আচ্ছা বলেন, আগের শরীয়তের মতো যদি আমাদের শরীয়ত হতো, তাহলে নিয়মটা এমন হতো যে এই আশেপাশের সকল মুসল্লি 5 ওয়াক্ত নামাজ 12 কিলোমিটার দূরে গিয়ে। কত নবী আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন দূরত্বের কারণে আমার অনেক উম্মত নামাজ পড়ে না, এজন্য আমরা চাই দূরত্বটা কমায় দেন যাতে সহজে নামাজ পড়তে পারে। কিন্তু আল্লাহ দূরত্ব কমান নাই। এবার নবীজি বললেন, আল্লাহ আমার উম্মত আমি তো চিনি, ঘরের পাশে মসজিদ, মুসল্লি নাই, ঠিক না ঠিক? আর 12 কিলোমিটার দূরে গিয়ে নামাজ পড়বে, আরে মুসল্লি দূরে থাক, ইমাম মুয়াজ্জিন পাওয়াও কঠিন হবে, ঠিক না? মুসল্লি তো দূরে, ইমাম মুয়াজ্জিন খুঁজে পাওয়াও 12 কিলোমিটার পাড়ি দিয়ে এসে যাওয়া করে নামাজ পড়বে। রব্বুল আলামিন আমি চাই আমার উম্মতের নামাজের দূরত্বটা একেবারে সহজ করে দেন, যাতে নামাজ পড়ে সহজেই কর্মস্থানে যেতে পারে, আবাসস্থলে যেতে পারে, ঘরে যেতে পারে। আমার হাবিব চাওয়ার পরে নবীজি বলেন, আমি চাইলাম ছোট করে, আল্লাহ আমারে দিয়ে দিলেন আরো বড় করে। আমি চাইলাম একটু ছোট করুন, আল্লাহ বলেন, হাবিব কতটুক ছোট করব, তার থেকে বড় নিয়ামত দিয়ে দিলাম। ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা ওয়া তাহুরা। বুখারী, রাসূলুল্লাহ বলেন, আমি যখন চাইলাম ডিসটেন্স কমায় দেন, আল্লাহ তখন বললেন, কতটুক কমাবো, তার থেকে বরং এখন থেকে আপনার উম্মতের জন্য গোটা পৃথিবীটারই মসজিদ বানায় দিলাম। এখন রহমত আছে না নাই? রহমত আছে না নাই? তিনি রাহমাতুল লিল। আমরা যত সহজে কুরবানি দিই, কোন নবীর উম্মত এমন কুরবানি পায় নাই। নূর নবীজির কারণে একেবারে সহজ সাবলীল কুরবানি, রহমত পেয়ে সহজ হয়ে গেল। আগের কুরবানি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তো পশু কুরবানি শুরু, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মতের ব্যাপারে কুরবানির সিস্টেম ছিল।
কোরবানি করে কোরবানি দাতা কোরবানি পশু থেকে এক টুকরা মাংস খেতে পারবে না, পুরো মাংসটা সদকা করে দিতে হবে। সহজ না কঠিন? দিতেন কোরবানি দিতেন। এখন ধরেন নিয়ম যদি এমন হতো আগের নবীদের মতো, কোরবানি করে কোরবানি দাতা এবং তার পরিবার একটু গোশত খেতে পারবে না, পুরাটা মানুষকে দিয়ে দিতে হবে, কোরবানি দিতাম আমরা? কথা কর, কোরবানি থাকতো? আর আমরা তো কোরবানি দেই গোশতের জন্য, ঠিক না ভাই? ঠিক কয় ঠিক? কোরবানি গোশতের জন্য দেন, এই কোরবানি আর কোরবানি থাকে? ভুলে বলে ফেললো, আসলে এটাই ঠিক, আমরা কোরবানি দেই গোশতের জন্য। এজন্য কোরবানির পর দেখা যায় কে কত বেশি ফ্রিজে ঢুকাতে পারবে প্রতিযোগিতা চলে, ঠিক না ভাই? ঠিক। এবং আমরা যে হুজুগে বাঙালি, এরা কোম্পানিরাও বুঝে, ফ্রিজ কোম্পানিগুলো কোরবানির আগেই ডিসকাউন্ট ঘোষণা করে, কারণ জানে এখনই কোরবানির জন্য পশুর জন্য ফ্রিজ কিনবে আর ফ্রিজে ঢুকাবে, ঠিক না ভাই? ঠিক। দেখবেন ফ্রিজ কোম্পানিগুলো ডিসকাউন্ট দেয় কোরবানির আগে আগে, ফ্রিজের দেদারসে বিক্রিও হয় কোরবানির আগে। কোন নবীর উম্মত কোরবানির এক টুকরা পশুর এক টুকরা মাংস খাওয়ার অনুমতি পায় নাই, পুরাটা দিয়ে দিতে হতো, এটাই কোরবানি। রাসূলুল্লাহ আল্লাহর দরবারে বললেন, আল্লাহ কষ্টার্জিত টাকা দিয়ে পশু কিনে আনবে, ছোট ছোট বাচ্চাগুলো তাকিয়ে থাকবে, জবাই হবে, তারপর যদি দিয়ে দেওয়া হয় পরিবারের এই বাচ্চাগুলো কষ্ট পাবে। এজন্য আমি নবী চাই এমন শরীয়ত দেন, এখন থেকে কোরবানির মাংস তারাও খেতে পারবে, বাহিরেও দিবে। সূরা হজের 2টা আয়াত আল্লাহ নাজিল করলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার। আল্লাহ বললেন, হাবিব আপনার রহমতের কারণে কষ্ট দূর করে দিলাম, এখন থেকে কোরবানি দাতাও খাবে এবং যারা কোরবানি দেয় তাদের, কোরবানি না দেয় তাদের খাওয়াও নিশ্চিত করবে। খাওয়ার সুযোগ পেলাম কার কারণে? কথা কয় না, আরো জোরে কম। নবীজি খাওয়ার একটু সিস্টেম করে দিলেন, এখন জিহ্বা এত বড় হয়েছে পুরাটা খাইতে চায়, ঠিক না ভাই? ঠিক। কাউকে দিতে চায়, এটা কোরবানি না। তিরমিজি রাসূলের কোরবানি দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বুখারীর হাদিস, নবীজি প্রতি বছর 2টা বকরি খাসি কোরবানি করতেন, নিজের হাতে কোরবানি করতেন, কখনো চামড়া ছিলায় অংশগ্রহণ করতেন, কখনো আমাদের চুরি দিয়ে দিতেন। এরপরে আম্মা জান বলেন বন্টন পদ্ধতিটা কেমন ছিল দেখো, একটা রানের মাংস প্রস্তুত হওয়ার পর নবীজি ওই মাংসগুলোকে কয়েক ভাগ করে বলতেন, অমুক অমুক দরিদ্র সাহাবীর বাসায় দিয়ে আস। পুরা মাংস আমাদের মতো পুরা মাংস প্রস্তুত করে বন্টন করবেন এরকম না, একটা কাটা শেষ দিয়ে দিলেন তিরমিজি, আরেকটা কাটলেন, 2 নাম্বার রানটা কাটলেন, তৃতীয়টা প্রস্তুত করার আগে দ্বিতীয়টা দরিদ্রদের মাঝে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আরে এবার 3 নাম্বারটা কেটে 3 নাম্বারটাও বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ কম। আচ্ছা, একটা পশুর রান থাকে কয়টা? এখন গেছে কয়টা? সবাই কম। আছে কয়টা? ঠিক আছে তো? দেখেন এখানে একটা খেলা আছে, আছে কয়টা? গেছে কয়টা? নবীজি, আম্মাজান বলেন, নবীজি আবার আমারে জিজ্ঞেস করছেন, আয়েশা বলো তো আমাদের পশুর কতটুক আছে, কতটুক গেছে? আম্মাজান আয়েশা স্বাভাবিকভাবে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ 3টা গেছে, একটা আছে, ঠিক না ভাই? ঠিক। রাসূলুল্লাহ বলেন, তিরমিজির হাদিস, রাসূল বলেন, না আয়েশা ঘুরিয়ে বলো, তুমি বরং বলো 3টা আছে, একটা গেছে। আল্লাহু আকবার কোন। আপনি বুঝেন নাই নবীজি কি বুঝাতে চাইলেন? আম্মাজান বলেন, নবীজি বুঝালেন, রে আয়েশা যতটুক মানুষের মাঝে বন্টন করে দিলাম ওই 3টাই আল্লাহর দরবারে আছে, একটা খাওয়ার জন্য রাখলাম এটা নাই, কোরবানি দাতা যতটুক দিবে ততটুকুই পাবে। আমার আর আপনার তো কিছুই নাই, ঠিক কি না? একটু দেই চেহারা কালো করে, ধমক দিয়ে যে বেটা এত দিলাম আর কত দিব, কয়বার আসিস, ঠিক না বেটে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন শরীয়ত থেকে কোন শরীয়তে রহমত দিয়ে নিয়ে আসলেন নবীজি, তারপর রহমত দিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা করলেন, এখন জিহ্বা বড় হতে হতে এই সমান হয়েছে। আল্লাহ ক্ষমা করুক, বলে না আমিন। তো রহমত আছে না নাই? আমাদের বয়স কম, গুনাহ বেশি, বয়স অনেক কম, গুনাহ অনেক বেশি, কিন্তু আগের হায়াত, আগের বনি ইসরাইল, আগের উম্মতের গুনাহ কম ছিল, বয়স বেশি ছিল, ঠিক না ভাই? ঠিক। আমাদের বয়স হয় 70-80 বছর। আচ্ছা, আমাদের বয়স কম, গুনাহ জোরে কম। আগের বয়স বেশি, গুনাহ
যেমন দেখেন আমাদের 70-80 বছর 90 বছর হায়াত, এবং নবীজি ইবনে মাজার হাদিসে বলেছেন আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 গড়। আর বনি ইসরাইল এক একজন 1200, 1300, 1400 বছর পর্যন্ত হায়াত পেত। 950 বছর নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, প্লাবনের পরেও জীবিত ছিলেন, নবুয়তের আগেও সময় ছিল, সব হিসাব করলে বিশাল সময়। 400 বছর নমরুদ স্বৈরাচারী শাসন একটানা পরিচালনা করেছেন। চিন্তা করেন কি হায়াত পেত তারা। আমাদের তো হায়াত কম, সওয়াবও কম, গুনাহ বেশি, তাদের সওয়াব বেশি, হায়াত বেশি। রাসূল মুসনাদ আহমদের হাদিসে বলেছেন বনি ইসরাইলের এমন অনেক আবেদ ছিল যারা টানা 300 বছর ইবাদত করেছে, ওই 300 বছরের ভিতরে একটা গুনাহ করে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি আর আপনি 3 ঘন্টাও গুনাহ ছাড়া থাকতে পারি না, ঠিক কি না? হয় মিথ্যা বলি, গীবত করি, মোবাইল স্ক্রিনে খারাপ দৃশ্য দেখি, কোনো না কোনো গুনাহ করি। 3 ঘন্টা লাগে না, প্রতি ঘন্টায় কয়েকটা গুনাহ করি, ঠিক না? বা ঠিক? 3 ঘন্টা, 3 দিন, 3 মাস, 3 বছর নয়, 300 বছর নিজের নফসের সাথে মুজাহাদা করে এমন ভাবে স্থির ছিলেন, একটা গুনাহ করেন না। কি মর্যাদার অধিকারী হবেন ওই দিন তারা। এবার দেখেন আসল খেলাটা কোথায়। 300 বছরের যেই মানুষটা একটা গুনাহ করে নাই, সে যখন আল্লাহর সামনে যাবে, 70-80 বছরের আমরা অসংখ্য গুনাহ করে যখন আল্লাহর কাছে যাব, এই 2 জনের মধ্যে কার দাম আল্লাহর কাছে বেশি হবে? কথা কন, বুঝে বইলেন? 300 বছর কোনো গুনাহ নাই, 70 বছরে গুনার অভাব নাই, এই 2 জনের মধ্যে কার দাম বেশি হবে? 300 বছরের না, না, শুধু রাহমাতুল লিল আলামিনের কারণে একদম জিরো থাকা উম্মতটারে কোথায় পৌঁছে দিলেন রাসূলুল্লাহ। আল্লাহর দরবারে নবীজি বললেন, আল্লাহ কার কত হায়াত আমি রাসূল দেখতে চাই না, কার কত সওয়াব আমি দেখতে চাই না, আমি দেখতে চাই কিয়ামতের মাঠে সব উম্মতের মাথার উপর যাতে আমার উম্মত উঠে যায়। রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, আল্লাহ এই কথা বাস্তবায়নের জন্য একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। সুবহানাল্লাহ কম। সেই সূরার মাঝখানে আল্লাহ বলেন, আমার হাবিবের উম্মতরে সবার উপরে ওঠার জন্য এত সহজ সিস্টেম, রহমতের সিস্টেম দিচ্ছি, লাইলাতুল কদরি খায়রুম মিন। ওরা 84 বছর ইবাদত করে যা পাবে, নূর নবীজির খাতিরে রাসূলের রহমতের কারণে রাসূলের উম্মত এক রাতে তার থেকে অনেক বেশি পাবে। ওদের 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব 12 ঘন্টার 13 ঘন্টার এক রাতে রাসূলের উম্মত পাবে, শুধু রাসূলের রহমতে। এবার চিন্তা করেন, শুধু 10টা লাইলাতুল কদরের রাত্রে যদি আমরা গুরুত্ব দিতে পারি জীবনে, 10টা লাইলাতুল কদর সমান কি হয় দেখেন। শুধু কদরে 84 10 দিয়ে পূরণ দেন 840 বছর, ঠিক না ভাই? ঠিক। কদরের কারণে আল্লাহর কিয়ামতের মাঠে লিখে দিবেন 840 বছরের চেয়েও বেশি সওয়াব। কে উঠবে আমাদের উপরে? রাসূলের জন্য বলেন 120 কাতার হবে, 80 কাতার আমার, 40 কাতার সবার, 40 কাতারের মাথার উপরে থাকবে আমার 80 কাতার। রহমত আছে না নাই? আমরা যত সহজে তওবা করি, কোন নবীর উম্মত এত সহজে তওবা করতে পারে নাই। কোরআন সুন্নাহ খুলে দেখেন, কোন নবীর উম্মতের তওবা চোখ দিয়ে গুনাহ করলে আল্লাহ বলেন 2 চোখ খুলে না ফেললে আমি তওবা কবুল করব না। সহজ? চোখের গুনার কারণে চোখ খুলে তওবা করা সহজ না কঠিন? কেউ কি রাজি হবে জীবনে একবারও? হাতের গুনার কারণে সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হাত দিয়ে কাউরে জুলুম করা, এই গুনার পর যদি তওবা করতে চায়, গুনাহ রিকভার করতে চায়, তাহলে তার হাত কেটে তওবা করতে হবে, না হয় আল্লাহ কবুল করবেন না। সহজ না? পায়ের গুনার তওবা, পা কেটে ফেলা। মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে ছিলেন, ওই 40 দিন উম্মত আল্লাহরে ভুলে গরুর বাছুরের পূজা শুরু করলো। সূরা বাকারায় বিস্তারিত বর্ণনা আছে। নবী এসে জনপদে এসে যখন বুঝালেন, হায় আল্লাহর তাওহীদের ইবাদত ভুলে তোমরা শিরকের দিকে ধাবিত হয়েছো, তওবা করো। উম্মত বুঝতে পারলো কাজটা আসলেই ভুল হয়েছে। উম্মত বলল, আমরা তওবা করতে চাই। নবী আল্লাহরে বললেন, আল্লাহ তওবা কিভাবে করবে? আল্লাহ বললেন, ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম। যারা যারা শিরকের গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, তাদের গর্দান ফেলে না দিলে আমি আল্লাহ তওবা কবুল করব না। সহজ না কঠিন? কোন নবীর উম্মতের চোখের গুনার তওবা চোখ কেটে ফেলে দেওয়া, কারো তওবা হাত কেটে ফেলে দেওয়া, কারো তওবা পা কেটে ফেলে দেওয়া। আর মুসা আলাইহিস সালামের উম্মতের তওবা সূরা বাকারাতে আল্লাহ বললেন গর্দান ফেলে দেওয়া। রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আবার বললেন, রব্বুল আলামিন আমার উম্মত আসবে শেষ জামানায়, গুনাহ করবে বেশি,
রিকভার সিস্টেমটারে যদি সহজ না করেন বেশি জাহান্নামে যাবে। আর যদি তাওবার সিস্টেমটারে সহজ করে দেন, এমনভাবে সহজ করবেন যাতে আমার উম্মত দিনে 1000 বারেরও বেশি তওবা করতে পারে। আল্লাহ দিলেন, সাথে সাথে বললেন হাবিব যান, এখন আর তওবার জন্য কোনো কাটাকাটি হবে না, অঙ্গহানি হবে না, বরং আপনার উম্মত যত গুনাহ করুক কলবটারে জাগ্রত করে মুখ দিয়ে যদি ইস্তেগফার করে আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব। কলব আর মুখ দুইটার সমন্বয় তাওবায়ে নাসুহা, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বললেন তওবারে আর ছোট রাখি নাই, রহমতের নবীর কারণে তওবা এত বড় করে দিলাম। আগের উম্মত এক তওবা দিয়ে একটা গুনাহ মাফ পেত, রাসূলের উম্মত যদি তাওবায়ে নাসুহা করতে পারে, আমারে রাজি করাতে পারে, আমি আল্লাহ এক তওবা দিয়ে গোটা জীবনের সব গুনাহ মাফ করে দিই। আলেমরা বুঝবেন সাইয়্যাতিকুম জমার সিগা ব্যবহার করেছেন আল্লাহ। আল্লাহ বলেন আগের নবীর উম্মত এক তওবা দিয়ে একটা গুনাহ মাফ পেত, রহমতের নবীর কারণে রাসূলের রহমতে তোমরা একটা তওবা যদি তাওবায়ে নাসুহা করতে পারো, আমি আল্লাহ এক তওবা দিয়ে 70 বছরের হায়াতের মানুষের 70 বছরের গুনাহ মাফ করে দেব। রহমত নাই? আছে আছে, আস্তে কম। এজন্য আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতেও আমার রাসূলের রহমত, কবরেও রহমত, হাসরেও রহমত, ঠিক না ঠিক? আসেন এবার মূল জায়গায় আসেন। ইমানদাররা বিশ্বাস করে রহমত 3 জায়গায়। আর ঘুমটাওয়ালা ইসরায়েলের পেট্রো ডলারে লালিত মুফতি আহলে হাদিস নামে আহলে খবিসের চেলারা বলে রসুলের রহমত থাকবে শুধু দুনিয়ায়, কবরে থাকবে না। আরো বেয়াদবি করে বলে দেখেন, বলে নবী উম্মতকে চিনবে তো দূরের কথা, নিজের আপন মেয়ে ফাতেমাকেও চিনবে না। আরে ভাই জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা কারা চিনছেন? ঘুমটাওয়ালা। এরা ইসলাম, বৃহত্তর ইসলামের স্বার্থে কথা বলে না। এরা নিরীহ ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। বারংবার যখন ইসরায়েল গাদ্দারি করে, বারবার হামলা করে, এদের কোনো প্রতিবাদ নাই। আমার হামাসের ভাইয়েরা প্রতিরোধ স্বরূপ যখন জবাব দিল, তখন এদের মাথা গরম হয়ে গেছে। ইসরায়েল হামলা করে, তোমাদের প্রতিবাদ নাই। হামাসের ভাইয়েরা একবার প্রতিরোধ করার পর বলল, নিজে এভাবে হামলা করে কেন যুদ্ধটা বাধায় দিল? নাউজুবিল্লাহ কম। আবার বলে এখন তো ইহুদিরা শিরিক করে না, কি মায়া এদের ইহুদিদের জন্য। আবার এদের কেউ কেউ বলে সব নবী ইহুদি বংশে আসছে, নবীরা সব নাকি ইহুদি ছিলেন। নাউজুবিল্লাহ কম। এদের এক একজনের ইহুদি প্রীতি দেখে আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের মাঝে বসবাস করলো এরা আমাদের না, এরা ইসরায়েলের ইহুদিদের, ঠিক কিনা বলেন? এরা মোসাদের মিশন বাস্তবায়ন করে, এরা আমাদের 2 নম্বর শত্রু রয়ের মিশন বাস্তবায়ন করে। ইসলামী শিক্ষায় কুচিন্তাগুলো ঢুকিয়ে দেয়, কখনো ট্রান্সজেন্ডার, কখনো বিকৃত মতবাদ, সমকামিতা, বিভিন্ন জিনিস উস্কে দিয়ে আমাদের মনে কষ্ট দেয়। আমরাও প্রস্তুত আমাদের জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাদের প্রতিরোধ করব, রাস্তা আমরা ছেড়ে দিব না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা অনেক কিছু বুঝি না। দেখেন আমি একটু বলি, আমার ভাই সম্মানিত সভাপতি মহসিন কবির ভাই আছেন, আমরা যে এই মাহফিলে এই প্রতিবাদগুলো করি তাতে কি হয় জানেন? শুধু অ্যাওয়ারনেস জাগ্রত হয়, মানে আমরা একটু সচেতন হই, এর বাহিরে কিছু না। ওদের কানে আমাদের মাহফিলের আওয়াজ পুষলো না পোষার বান্দরে ওরা ওদের কাজ চালিয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি আর আমি যতই চিল্লাই, এই আওয়াজে ওই জায়গার ষড়যন্ত্র বন্ধ হবে? কিভাবে বন্ধ হবে দেখেন, ওই জায়গার ষড়যন্ত্র বন্ধ করতে হলে 300 আসনের পার্লামেন্টের কয়েকজন সদস্যকে জায়গা মতো গিয়ে হুঙ্কার দিতে হবে। ওই হুঙ্কারে যা হবে, মাঠের লক্ষ্য হুঙ্কারেও তা হবে না। না বুঝে সমালোচনা করবেন না। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় দরকার এখন সংসদে প্রতিনিধিত্ব করার, এই জায়গাটাই আমাদের ছোট সাহেব বেছে নিয়েছে। কি বুঝেন আপনি? আপনার ট্রান্সজেন্ডারের সমালোচনায় দাঁড়ান,
আপনার ট্রান্সজেন্ডারের সমালোচনায় ওরা কিচ্ছু মনে করে না, লক্ষ লক্ষ মাহফিল হয়, ওরা এটাকে গণায় ধরে না, কিন্তু একজন সংসদে গেলে ওদের মাথা খারাপ হয়ে যায়। অতএব সমালোচনা করবেন না, বৃহত্তর ইসলামী স্বার্থ দেখেন। কোন পদ্ধতির নির্বাচন আমরা বিশ্লেষণ করতে চাই না, যাই হোক যেভাবেই হোক আমরা সৎ এবং বৈধ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় এখান থেকে উঠে গিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের এখানে কোনো 2 নম্বরই নাই, দিবালোকের নয়, স্পষ্ট। অসংখ্য জায়গায় 2 নম্বরই হয়েছে, এটা সেখানে সমালোচনা করেন। এখান থেকে ইসলামের, শুধু ইসলাম, মুসলমান এবং মানবতার প্রতিনিধিত্বের জন্য বারবার ঘোষণা দিয়ে কথা বলার পরও আমার কিছু ভাই না বুঝে সমালোচনা করে, ঠিক কিনা বলেন? আপনি জানেন ওই জায়গার 1 মিনিটের কথা আর এই জায়গার কয়েকশো ঘন্টার কথাও ধারে কাছেও নাই, ঠিক কিনা বলেন? আপনি অপেক্ষা করে দেখেন, যিনি গত বছরের সবচেয়ে বড় চক্রান্ত ছিল ওই যে 2টা শত্রু র এবং মোসাদ, এদের বড় চক্রান্ত ছিল আমাদের স্কুল মাদ্রাসা সিলেবাসে সর্বোচ্চ বিকৃতি। আমরা কোন জায়গা থেকে আসছি, হনুমান থেকে আসছি, বিভিন্ন ধরনের বিকৃতি চিন্তা ঢুকিয়ে আমাদেরকে কনভার্ট করবে। একমাত্র আপনি বিশ্লেষণ করে এটাই বলতে হবে, কি আলিয়া কি কৌমি, কি তাসাও বিশ্বাসী কি তাসাও অস্বীকারী। কোনো মাসলাক থেকে জোরালো প্রতিবাদ হয় নাই, ছোট সাহেবের জোরালো প্রতিবাদের কারণে বন্ধ হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এখন আমাদের শক্তি আগের থেকে বেশি না কম? ট্রান্সজেন্ডার সহ কোনো মতবাদ বাংলাদেশে কায়েম হবে না, কোনো মতবাদ কায়েম হবে না। আগে শক্তি ছিল রাস্তায়, এখন আমাদের শক্তি রাস্তার পাশাপাশি সংসদীয় আসনেও, ঠিক কিনা বলেন? সব জায়গাতে সরব প্রতিবাদের মাধ্যমে ঈমানের জন্য যা কিছু করার দরকার আমরা প্রস্তুত আছি, তালামিজে ইসলামিয়া প্রস্তুত আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এরা যেটা বললাম, এরাও আমাদের শত্রু, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ফিতনা বাড়ায়। ইসরায়েলি মোসাদের প্রতিনিধি গোমটাওয়ালা আহলে খবিশরাও আমাদের শত্রু, ঠিক কিনা বলেন? এরা রসুলের শান ও ইজ্জত কমিয়ে আমাদের মনে কষ্ট দিতে চায়, আর ওরা সিলেবাস বিকৃতি করে মুসলমানের মনে কষ্ট দেয়। 2 শত্রুর কোনোটাই ছোট, আরো জোরে কন, বুঝে যদি বলেন তাহলে বলতে হবে 2 শত্রুর কোনোটাই ছোট। কবরে নবীর রহমত আছে না নাই? মুসলিমের হাদিসে রাসূল বলেন 3টা প্রশ্ন হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, কি কে তোমার প্রভু, কি তোমার দিন। দ্বিতীয় প্রশ্নটা কে আর কি দিয়ে হবে না, নূরের চেহারাটা দেখিয়ে বলবে এই চেহারার মানুষটাকে চিনো কিনা। প্রথমটা কে কি, ওকে, প্রথমটা কে কি, দ্বিতীয়টা রাসূল বলেন আমার চেহারা দেখিয়ে প্রশ্ন করা হবে। মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব বলেন আমার চেহারাটা যদি তুমি চিনে ফেলো, আমার চেহারা দেখে যদি চিনে ফেলো, আমার আল্লাহ খুশি হয়ে 6টা নিয়ামত দিয়ে তোমার কবরটারে জান্নাতের বাগান বানাবে। আমারে কেন্দ্র করে রহমত, চিনলে রহমত পাবা না, চিনলে রহমত। কি রহমত দিবেন নবীজি মুসলিমের বর্ণনায় বলেন আমার নূরের চেহারাটা দেখে যে ঈমানদার চিনে যাবে, সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আফরিসুহু মিনাল জান্নাহ, আমার হাবিবের চেহারা মুবারক দেখে যে ঈমানদার বান্দাটা চিনে গেল, আমি আল্লাহ তার কবরটারে আর সাধারণ রাখবো না, এই মুহূর্তে তার কবরে মাটির তার পিঠের নিচে জান্নাতের তোশক বিছিয়ে দাও। রহমত আছে। 2, আমি 10টায় শেষ করবো, আমার 10টায় শেষ করার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2, আল্লাহ বলবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, কবরে রাসূল দাঁড়িয়ে থাকবেন, আমরা দেখে চিনবো, যদি চিনতে পারি আল্লাহ বলবেন 2 নাম্বার, আমার যেই বান্দাটা আমার নবীকে দেখে চিনে ফেলেছে, তার গায়ে যেই কাপনের কাপড় দুনিয়ার থেকে দিয়ে দিয়েছে, ওই কাপনের কাপড় আমি দেখতে চাই না, এই মুহূর্তে কাপনের কাপড় খুলে জান্নাতের পোশাক পরিয়ে দাও। রহমত নাই। 3 নাম্বার রাসূলুল্লাহ বলেন, আল্লাহ বলবেন আসি কবরাহু মাদা বাসারি, 3.5 হাত বাই 2.25 হাতের কবরে আমাদের রেখে আসবে দুনিয়ার মানুষ। আল্লাহ বলবেন এত সংকীর্ণ কবরে আমার রাসূলকে চিনা, নবীর সাথে সম্পর্ক, নবীর মহব্বতের সম্পর্কের বান্দারে আমি রাখবো না। আমার ওই বান্দা যে নবীরে চিনে ফেলেছে তারে রাখার জন্য তার চোখের দৃষ্টি পরিমাণ কবরটারে বড় বানায় দাও। চোখ দিয়ে আসমান দেখি কি দেখি না, কবর অত বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ কর।
4 নাম্বার মুসলিম ওয়ানাব্বির কবরাহু বিনুরিল জান্নাহ, আল্লাহ বলবেন এই কবর সাজানোর জন্য, আলোকিত করার জন্য যত নূরের দরকার সব নূর জান্নাত থেকে নিয়ে আসো। 5 নাম্বার রাসূল বলেন যদি আমার চেহারা দেখে চিনো, চিনবে তো তারাই যাদের সাথে আমার দুনিয়ায় সম্পর্ক আছে, ঠিক না? যারা আমারে ভালোবাসে ফতুয়া দেয় না, ঠিক কিনা বলেন? কথা কন। যারা ফতুয়া দেয় তারা নবীরে চিনবে না, যারা ভালোবাসে তারা চিনবে। যারা মহাব্বতে দাঁড়িয়ে সালাম দেয় তারা রাসূলের সাথে সম্পর্ক থাকবে, ঠিক কিনা বলেন? যদি চিনো, তোমার কবরে তোমারে আমার আল্লাহ নিজে ঘুম পাড়ায়া দিবে। আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আরুস, সহিহ মুসলিমের টেক্সট, ঘুমাও। নবদুলহান যেমন চিন্তা মুক্ত হয়ে ঘুমায় তেমন ঘুমাও। 6 নাম্বার আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এত কিছুর পরও তার কলিজা ঠান্ডা হয় নাই, তার কলিজা ঠান্ডার জন্য লাগবে জান্নাতের বাতাস। কবরে জান্নাতের বাতাস আসার জন্য এই মুহূর্তে কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও। তো নবীর রহমত দুনিয়ায়, কথা কন, দুনিয়ায়, কবরে, হাসরে তো বিশাল রহমত।